এরশাদ বিরোধী আন্দোলনে যখন সফল হলো, শাহাবুদ্দিনকে আপনারা সবাই বসিয়ে দিলেন। 3 মাসের মধ্যে একটা নির্বাচন করে ফেলেছে, রশি টানিয়ে, আনসার দিয়ে, একজন পুলিশ দিয়ে। 10.5 মাসও যদি না পারেন, তাহলে এটা তো জনগণের প্রত্যাশা পূরণের ব্যর্থ। তাই আমরা মনে করি আপনারা আরো সময় চাইবেন, আরো নেবেন, 111 মতো একটা প্রক্রিয়া মইনের মতো করবেন। এই বিষয়গুলো তো জনগণ গ্রহণ করে না। এটা আমার বিএনপির কথা না, জনগণের কথাগুলোই বিএনপি বলে। জনগণের কথাগুলোই তারেক রহমান সাহেব লন্ডন থেকে বলতেছেন দলের উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে। সে কারণে সংস্কার কি করবেন? সংস্কার করবেন নির্বাচন কি করে সুন্দর করে করা যায়, সেই সংস্কার কি করবেন? যে বিচার বিভাগকে আরো তড়িৎ গতিতে হাসিনার বিচার করা, জুলাই বিপ্লবের যেই এটা কি বলবো আমরা, জুলাই বিপ্লবের যে লিপিবদ্ধ করবেন, সেটাও সকল দলের ঘোষণা বা ঐক্যমতের ভিত্তিতে আপনারা করবেন, মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে অবশ্যই করতে হবে। সেখানে আমি মনে করি সংস্কার যেটা চলমান, যে সংস্কারে একটা ভোট আমি দিতে পারবো, সেই সংস্কার প্রয়োজন। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী যেটি বলেছেন যে সংস্কার, আপনি যেটা বললেন যে সংস্কার চলমান প্রক্রিয়া, তিনি এটি স্পেসিফিক বলেছেন যে সংস্কারটি নির্বাচনের আগেও চলবে, পরেও চলবে, পরবর্তী যে সরকার দায়িত্ব গ্রহণ করবে এটি চলমান প্রক্রিয়া, এটি চলতেই থাকবে। তো যেটি এনসিপি বা বিপ্লবের যে মূল নেতৃত্ব দানকারী যে পক্ষগুলো আছে, তাদের পক্ষ থেকে যে কনসার্নটি প্রকাশ করা হচ্ছে যে তাদের জুলাই ঘোষণাপত্র এবং মৌলিক যে সংস্কারগুলো, এই সংস্কারগুলো না করে যদি নির্বাচনে যাওয়া হয়, তাহলে তার মানে জাতির আকাঙ্ক্ষা পূরণ হবে না এবং সেই নির্বাচনে তারা যাবে না। প্রশ্ন হয়ে যাচ্ছে, ভুলে যাব, মাঝখানে অনেকগুলো প্রশ্ন জনগণ পাবে না। প্লিজ, আপনাকে বলেছি আপনি ক্ষুদ্র প্রশ্ন করলে উত্তরগুলো ভালো করে জানবে। প্রথম কথা হলো সংস্কার, এত সংস্কার আর সংস্কার বাকি থাকলে নির্বাচিত প্রতিনিধিত্ব করবে। এনসিপিও সরকার গঠন করতে পারে, জনপ্রিয়তা থাকলে তারা করবে। আমরা তো বলেছি 31 দফা দিয়ে স্পষ্ট করে বলে দিয়েছি 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না। সংবিধানে যদি কোনো প্রয়োজন হয় সেটাও নির্বাচিত সরকার করবে। করিডোর নিয়ে কথা বলেছেন আজকে যিনি উপদেষ্টা, সেটা সম্বন্ধে আমরা কথা বলেছি। বন্দর নিয়ে তারা কথা বলেছে, আমরা এটা উত্তর দিয়েছি। আমার কথা একটা স্পষ্ট, আমার দল বিশ্বাস করে গণতন্ত্র, সে গণতান্ত্রিক অবস্থা ফেরত পাওয়ার জন্য প্রফেসর ইউনূসকে একাকেও আন্দোলনের মাধ্যমে প্রফেসর ইউনূস ক্ষমতায় বসেন নাই। 16 বছর ধরে আয়নাগর হাঁটু পানিতে থাকিয়ে, কবরস্থানে ঘুমিয়ে, এক জেলা থেকে অন্য জেলায় রিক্সা চালিয়ে, হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপি কর্মীর আত্মদানে ইলিয়াস আলী, চৌধুরী আলম, সালাউদ্দিনের মতো লোক আনাঘরে বিদেশের মাটিতে থাকার কারণে এই ছাত্র বৈষম্য আন্দোলনকে সমর্থনের কারণে একা যারা বলেন, আমি এটার মধ্যে একটু দ্বিমত করব, সবাইরই সমর্থন নিয়ে যে বিপ্লব সংগঠিত হচ্ছে, সেই বিপ্লবের অঙ্গীকারকে আজকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে নির্বাচন, সেই নির্বাচন উনি বলেছেন ফেব্রুয়ারিতে, ঈদের আগেই সম্ভব, এবং সেটা নির্বাচন কমিশনে ঘোষণা করবে। অনেক ধন্যবাদ।